বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানী শিক্ষার্থীরা ও অভিভাবকবৃন্দ, সবাইকে স্বাগত আজকের ক্লাসে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। তো আমাদের তার আগে ক্লাসটা ছিল আলিফ মিম। আরবি হরফ ২৫টিকে লেখা সুবিধার্থে ৮ ভাগে ভাগ করছে। তার মধ্য থেকে ১ নম্বরে ৪ হরফ, ৪ হরফের মধ্যে আমরা আলিফ মিম এই দুটো শিখছি। আজকে হচ্ছে বাকি দুটা। সবাই সক্সিলেট নিয়ে বসেন। বসার পরে আমার দিকে তাকান। আমরা ছোট করে একটা আলিফ দিব। কি দিব? আলিফ। ছোট করে একটা কি দিব? আলিফ। ছোট বা বড়? বড় করে একটা আলিফ দিব। দেওয়ার পরে তারপরে নিচ থেকে উপরের দিকে গোল করে, নিচ থেকে উপরের দিকে গোল করে ডানে আনবো। বুঝা যাচ্ছে? নিচ থেকে উপরের দিকে গোল করে ডানে। তারপর হচ্ছে ডান দিক থেকে বামে, ডান দিক থেকে বামে। এই আবার দেখো, আলিফ, তারপর হচ্ছে গোল করে আবার ডান দিক থেকে বাম দিকে। বুঝা যাচ্ছে? তোমরা সবাই লেখো, যারা লেখো নাই। লেখা হয়েছে? এবার আমার সাথে পড়ো। ত ত ত ত ত ত বলো তো এটার নাম কি? আবার বলো, আবার বলো, আবার বলো, আবার বলো, আবার বলো। প প প প প প। এটা কমপক্ষে ১০০ বার পড়বা। কতবার? ১০০ বার। কমপক্ষে ১০০ বার প প পড়বা। পড়ার পরে যখন ১০০ বার পড়া শেষ, তখন আর সিলেটের মধ্যে বারবার লিখবার পড়বা। প প প প প প প প প। এরকম করে কয়েকটা সিলেট লিখবে। এরকম করে কি কয়েকটা সিলেট লিখবা। তাহলে দেখবে তোমাদের তয়টা কি হয়ে যাবো? মুখস্থ হয়ে যাবো। এবার রহমান, এটার নাম কি? ত। হ্যাঁ, আনন্দ বলা, এটার নাম কি? শিয়াব বলা, এটার নাম কি? বেলাল বলা, এটার নাম কি? ত। হ্যাঁ, যখন নাকি আমাদের তোর কাজ শেষ, তখন আমরা এবারে হচ্ছি পরেরটা। দমের সাথে পড়ো। আরবি হরফ, আরবি হরফ লিখার সুবিধার্থে ৮ ভাগে ভাগ করা হয়েছে। ১ নম্বরে ৪ হরফ, ১ নম্বরে ৪ হরফ। আলিফ মিম ত, আলিফ মিম ত। আমরা তার আগে ভিডিওতে আলিফ মিম ফুটছি কেন? আজকের ভিডিওতে আমরা ত শিখবো। আর হচ্ছে আরেকটা আছে প লিখছে না, তোর পরে উপরে একটা নকশা দিবে। কি দিবে? নকশা। কি দিবে? হ্যাঁ, এবার আমার সাথে বলো। তাহলে ১ নম্বরে ৪ হরফ আলিফ মিম ত। এখন আরেকটা ফুটবো, তাহলে ৪টা হয়ে যাবে। কেন? জ জ জ জ জ জ
মাশাআল্লাহ। তাহলে বলো তো এটার নাম কি? জা আবার বলো এটার নাম কি? জা এ জ জ উচ্চারণ কমপক্ষে 100 বার। জ উচ্চারণ কমপক্ষে কতবার? 100 বার। আমরা ত 100 বার পড়ছি। ত কতবার? 100 বার। তারপর কয়েকটা সিলেট লিখছি, বুঝতে পারছে? মানে তোমরা লিখবারে। তারপর এখন ফরটা হচ্ছে জ, ফরটা হচ্ছে কি? জ। জ জ 100 বার ফুটবা। 100 বার ফড়ার পরে যখন নাকি ফড় হয়ে যাবে তার ফুটবা। জর উপর এক নক্তা। জার উপর এক নক্তা। এটার নাম কি? জা নক্তা। এটার নাম কি? নক্তা এটার নাম কি? নক্তা এটার নাম কি? নক্তা জর উপর এক নক্তা। জার উপর এক নক্তা। 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 বলো তো জর উপর কয় নক্তা? এক নক্তা। জর উপর কয় নক্তা? এক নক্তা। জর উপর কয় নক্তা? এক নক্তা। হ্যাঁ মাশাআল্লাহ। তাহলে খেয়াল করো, আমরা যদি বলি ত, যদি বলি ত, তাহলে কেমনে চিনবো? কারণ তোর মধ্যে কি কোনো নক্তা নাই, নাই। এটা ত। আর যদি বলি জ, এটা নাম কি? জা কেমনে চিনছ? নক্তা কারণ নক্তা আছে। কেমনে চিনছ? নক্তা কারণ নক্তা আছে। আছে। তাহলে জর উপর এক নক্তা, এটা ফুটবা 20 বার, এটা ফুটবা কতবার? 20 বার। 20 বার পড়ার পর যখন এটা শিখে শেষ তখন আর ফুটবা। জ এটা এক সিলেট লিখবা, কত সিলেট? এক সিলেট, সিলেট। বাদ 2 সিলেট, এরকম। জ জা জর উপর এক নক্তা। জার উপর এক নক্তা। জ জা জর উপর এক নক্তা। জার উপর এক নক্তা। জ জা জর উপর এক নক্তা। জার উপর এক নক্তা। জ জা জর উপর এক নক্তা। জার উপর এক নক্তা। জ জা জর উপর এক নক্তা। জার উপর এক নক্তা। জ জা জর উপর এক নক্তা। জার উপর এক নক্তা। জ জা জর উপর এক নক্তা। জার উপর এক নক্তা। জ জা জর উপর এক নক্তা। জার উপর এক নক্তা। সবাই এরকম করে কয়েকটা সিলেট লিখবা আর পড়বা। জ জর উপর এক নক্তা। জ জর উপর এক নক্তা, বুঝতে পারছে? হ্যাঁ, এবার আমার সাথে বলো আবার। ত পা জ জা ত পা জ জা ত পা জ জা ত পা জ জা বলো তো এটার নাম কি? পা আর এটার নাম? জা কেন জ আছে? কারণ উপরে কি আছে? নক্তা আছে। আর সবসময় মনে রাখবা জর উপর কয় নক্তা? এক নক্তা। জর উপর কয় নক্তা? এক নক্তা। এক নক্তা দিদা। এই রোহন বলো তো এটার নাম কি? জ এটার নাম? প হ্যাঁ, আর এটার নাম? জ জ কেন আছে? কারণ উপরে কি আছে? এক নক্তা। এক নক্তা আছে। তাহলে আজকের পড়া হচ্ছে আমাদের ত জ তাজা ত জ তাজা ত জ তাজা ত জ তাজা এটা কমপক্ষে একটা হরফের 100 বার করে ফুটবা। ত ত ত ত, তারপর যখন পড়া শেষ তার জ জ জ, তারপর জর উপর এক নক্তা, এটা হচ্ছে 20 বার। জর উপর এক নক্তা, এটা হচ্ছে কি? 20 বার। পড়ার পরে এবারে দোনোটা দরকার সিলেটের মধ্যে 2 সিলেট বা 3 সিলেট লিখতে দেখবে। ত জ জর উপর এক নক্তা। ত জ জর উপর এক নক্তা। যখন নাকি এরকম করে তোমরা ফুটবা তখন তোমাদের কি হবো? হরফগুলো মুখস্থ হয়ে যাবে। হরফগুলো কি হবো? মুখস্থ হয়ে যাবো। এবং কি যত বেশি লিখবে তত তোমাদের হাতের লেখা সুন্দর হবো। যত বেশি লিখবে তত তোমাদের হাতের লেখা সুন্দর হবো। তো তাহলে তোমাদের বাড়ির কাজ হচ্ছে ত জ এটা বারবার লেখা, বারবার পড়া। তো আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।